তেল নাই, কৃষকের সার নাই। আজকে আশুগঞ্জ ফার্টিলাইজার বন্ধ হয়ে গেছে গ্যাসের অভাবে। সামনে ইরি মৌসুম, এদিকে চিন্তা করেন চায়না থেকে কিভাবে সার আনা যায় সে ব্যবস্থা। 3টা অধ্যাদেশ তারা বাতিল করে ফেলছে অলরেডি সংসদে না তুলে। এবারে আসেন কি করছে, বাকি 16টা সংসদে এখনই বিল আকারে উত্থাপন করা হবে না। এখন দেখেন 16টা অধ্যাদেশে কি কি আছে। মানবাধিকার কমিশন, এই যে আমি বক্তব্য দিচ্ছি, এটা এই যে 12 তারিখের পর আর বক্তব্য দিতে পারবো না। তখন বলবে কি এই রাষ্ট্রের কি করতেছে, নিরাপত্তা বিঘ্নিত করতেছে। সুন্দর, আমাকে ওই যে ভাই যেখান থেকে বের হয়ে আসছে ওখানে আমাকে ঢুকায় দিবে। সেই জন্য মানবাধিকার কমিশন কোনোভাবে বাস্তবায়ন করা যাবে না। মানবাধিকার কমিশন বাস্তবায়ন করবেন না কেন, তার পক্ষে কি একটা কথা বলছে না। তারপর কি আছে দেখেন, তারপরে আছে হচ্ছে কি ব্যাংকের সংস্কার। যে টাকা দেয় না তার টাকা দেওয়ার অভ্যাস আছে? যার কাছ থেকে রাষ্ট্র এতদিনে টাকা উদ্ধার করতে পারেনি তাকে আপনি বাংলাদেশ ব্যাংকে বসাইছেন, তার প্রথম কাজ কি হবে? কিভাবে টাকা না দেওয়া না যায় সেই ব্যবস্থা করা, আর কিভাবে কৃষকের কাছ থেকে আদায় করা যায় সেই ব্যবস্থা করা। তাহলে আপনি সেটাও করলেন না। আসেন তারপরে আছে কি গুম অধ্যাদেশ। আপনারা কি চান এই দেশের মানুষ কি চায় আর কেউ গুম হোক? না। তো এইভাবে 16টা অধ্যাদেশ ওনারা কি করলেন, বাস্তবায়ন করলেন না। তাহলে বিএনপি কে কেন আমরা নিয়ে আসলাম, বিএনপি কে কেন ভোট দিল? তাহলে আসলে কি মানুষ বিএনপি কে ভোট দিচ্ছে না? তাহলে বিএনপি ক্ষমতায় আসছে একটা পারপাস সার্ভ করার জন্য। বিএনপি কে বসানো হয়েছে ইন্ডিয়ার দাসত্ব করার জন্য। তো ইনশাল্লাহ যতক্ষণ এই দেহে প্রাণ আছে এই দাসত্ব মেনে নিব না, নিতে দিব না। ভালোই এই গণ উত্থানের এই যে সনদ, জাতীয় সনদ যদি বাস্তবায়ন না করেন তাহলে কিন্তু করুণ পরিণতি অপেক্ষা করতেছে। যেভাবে হাসিনার করছে, হাসিনা তো তার দিল্লি ছিল, আপনার কিন্তু দিল্লি নাই। আপনাকে লন্ডন ফেরত যেতে হবে, আর লন্ডন এখন ফেরত দিবে কিনা তাও জানি না, কেন আপনি তো চলে আসছেন, যাওয়ার পথ থাকবে না। তো বাংলাদেশে থাকেন, ভালোভাবে থাকেন। মা যে স্যাক্রিফাইস করে এই দেশের মানুষের জন্য, আপনার জীবন বাঁচানোর জন্য সেদিন 2008 সালে সেই কারচুপি নির্বাচনকে মেনে নিছে, সেই কথাটাকে স্মরণ করে দয়া করে এই প্রশাসক যেগুলো নিয়োগ দিচ্ছেন, দলীয়করণ করছে, এগুলো করা থেকে বন্ধ রাখেন। দেশের মানুষের মনোভাব বোঝে। আর তেল নাই, কৃষকের সার নাই। আজকে আশুগঞ্জ ফার্টিলাইজার বন্ধ হয়ে গেছে গ্যাসের অভাবে। সামনে ইরি মৌসুম, এদিকে চিন্তা করেন চায়না থেকে কিভাবে সার আনা যায় সে ব্যবস্থা করেন, তেল কোথা থেকে আনা যায় সে ব্যবস্থা করেন, আর সংসদের দ্বারা মিথ্যা প্রলাপন বন্ধ করেন। আপনারা আমাদের দোয়া করবেন।